আসসালামু আলাইকুম। আমি ফরহাদ হোসেন আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব পার্ট টাইম জব করে টিউশন ফি পে করা যায় কি না এই বিষয় নিয়ে। তবে মূল ভিডিও যাওয়ার আগে আমি সবাইকে অনুরোধ করব, যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে। আমি গত দুই মাস যাবৎ নিউজিল্যান্ডে আছি এবং এই কয়দিনে আমার যে এক্সপিরিয়েন্স, আমার যে অভিজ্ঞতা, সেই অনুসারে আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলেই পার্ট টাইম জব করে টিউশন ফি পে করা যায় কি না। প্রথমেই আমি আপনাদেরকে উইকলি এক্সপেন্সের কিছু রাফ আইডিয়া দিব, যেন আপনারা বুঝতে পারেন যে আসলে উইকলি এক্সপেন্স কেমন হয় এবং সেই অনুসারে কত টাকা ইনকাম করলে আপনার সেভিংস থাকবে। আর সেভিংসের বাইরে যে পরিমাণ টাকা আপনার লাগবে সেই পরিমাণ টাকা হয়তোবা দেশে থেকে নিয়ে এসে বা অন্য কোনো উপায়ে আপনাকে ম্যানেজ করে টিউশন ফি দিতে হবে। প্রথমেই ধরা যাক হাউস রেন্ট, অর্থাৎ বাসা ভাড়া। আর বাসা ভাড়া সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে আপনাদেরকে ভিজিট করতে হবে ট্রেডমি নামে একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে বর্তমান সময়ে নিউজিল্যান্ডে, স্পেশালি অকল্যান্ডে বাসা ভাড়া আপনি যদি কনসিডার করেন সেক্ষেত্রে $200 নিচে বাসা ভাড়া পাওয়াটা খুব ডিফিকাল্ট। সো উইকলি আপনাকে $200 বাসা ভাড়া পে করতে হবে। সেই সাথে উইকলি যোগ হবে ইউটিলিটি বিল লাইক ইলেকট্রিসিটি, ওয়াটার বিল, ইন্টারনেট বিল, অ্যারাউন্ড $20 to $30 পার উইক। সো টোটাল উইকলি বাসা ভাড়া পার পারসন $200 to $230 পার উইক। এখন কথা বলা যাক ফুড বিল নিয়ে। আসলে এটা ডিপেন্ড করে পার্সন টু পার্সন। এখন আপনি কি ধরনের খাবার খাবেন সেই অনুসারে আপনার খাবারের খরচটা হিসাব করতে হবে। লাইক যদি আপনি খুব মিনিমাম খাবারও খান সেক্ষেত্রে উইকলি আপনাকে $60 to $70 or $80, অ্যাটলিস্ট $70 to $80 আপনাকে উইকলি পে করতে হবে। সো খাবার এবং বাসা ভাড়া নিয়ে যদি আমি মান্থলি উইকলি হিসাব কনসিডার করি সেক্ষেত্রে অ্যারাউন্ড $280 to $300 আপনাকে পে করতে হবে। এর বাইরে রয়েছে মোবাইল বিল, ট্রান্সপোর্ট বিল এবং যদি আপনার আদার কোনো খরচ থেকে থাকে সেটা। মোবাইল বিল এখানে মান্থলি পে করতে হয়, অর্থাৎ আপনাকে মান্থলি প্যাকেজ নিতে হবে। এখানে যদি মান্থলি প্যাকেজ কনসিডার করা হয় তাহলে দেখা যাবে যে আপনাকে অ্যাটলিস্ট $19 ইনক্লুড থাকবে 1.5 GB ইন্টারনেট এবং 200 কল অনলি ফর নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া। সো উইকলি মোবাইল বিল হবে $5। সো যদি আমি এখন টোটাল কস্টটা ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে যে বাসা ভাড়া, খাওয়া এবং মোবাইল বিল মিলিয়ে অ্যারাউন্ড $300 to $305। আর যদি ট্রান্সপোর্টের কথা বলি সেক্ষেত্রে দেখা যাবে যে যদি আপনি বাসা আপনার ক্যাম্পাসের কাছাকাছি নিয়ে থাকেন যেখানে বাসা বা ট্রান্সপোর্ট কস্ট লাগবে না সেক্ষেত্রে হয়তো বা এটা সেভ হবে। কিন্তু আপনি যদি জব করতে যান তাহলে হয়তো বা বাসার কাছাকাছি জব না পেয়ে থাকলে সেক্ষেত্রে আপনাকে ট্রান্সপোর্ট করতেই হবে। তো ট্রান্সপোর্টের জন্য দেখা যাবে যে স্টুডেন্টরা একটা কনসেশন পেয়ে থাকে। সেই কনসেশন কনসিডার করার পরেও আপনার উইকলি অ্যারাউন্ড $30 to $40 ট্রান্সপোর্টেশনের জন্য লাগবে। সো মিনিমাম আপনাকে উইকলি কনসিডার করতে হবে বাসা ভাড়া, খাওয়া, মোবাইল বিল এবং ট্রান্সপোর্টের জন্য অ্যারাউন্ড $350। এর বাইরে যদি আসলে কোনো খরচ হয়ে থাকে সেটাও আপনাকে কনসিডার করতে হবে। সেটা আমি এখানে কনসিডার করতেছি না, জাস্ট ফর আমি একটা রাফ আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করতেছি এবং সেই হিসাব করলে দেখা যাবে যে উইকলি অ্যাটলিস্ট আপনাকে $350 এক্সপেন্স করতে হবে। এখন ইনকাম নিয়ে আমি আপনাদেরকে একটু হালকা ধারণা দেওয়ার চেষ্টা করব। অ্যাজ এ স্টুডেন্ট আপনি উইকলি 20 আওয়ার জব করতে পারবেন। তো নিউজিল্যান্ডে এই মুহূর্তে আপনার মিনিমাম লেবার রেট $23.15, এটা ট্যাক্স ইনক্লুডেড। তো ট্যাক্সের পরিমাণটা এখান থেকে বাদ দিতে হবে। আর আমি যদি এটা কনসিডার না করে ম্যাক্সিমাম $24 পার আওয়ার কনসিডার করি সেক্ষেত্রে দেখা যাবে আপনি যদি 20 আওয়ার পার উইক জব করতে পারেন সেক্ষেত্রে টোটাল পরিমাণ হবে $480। আর ট্যাক্স বাদ দেওয়ার পরে দেখা যাবে যে অ্যারাউন্ড $400 আপনার থাকবে। এখানে আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো যে এজ এ স্টুডেন্ট যখন আপনি 20 আওয়ার পার উইক জব করবেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই 20 আওয়ার জব কিন্তু দেওয়া হয় না। দেখা যায় যে স্টুডেন্টরা 16 আওয়ার or 18 আওয়ার জব পার উইক করে।
এর বাইরে আরও একটা বিষয় কনসিডার করা উচিত যে আপনি যখন নিউজিল্যান্ডে আসবেন তখন সাথে সাথেই যে পার্ট টাইম জব পাবেন এরকম না। যদি আপনার ভালো রেফারেন্স থাকে আর কাছের ওইরকম কোনো লোক থাকে যারা আপনাকে আগে থেকে একটা জব ম্যানেজ করে যদি রাখতে পারে, সেক্ষেত্রে হয়তো বা আপনি লাকি যে আপনি এসে শুরু থেকেই একটা পার্ট টাইম জব করতে পারবেন। আর যদি সেরকম পরিস্থিতি না হয় তাহলে দেখা যাবে যে আপনাকে অ্যাটলিস্ট 2 মাস বা 1 মাস 1.5 মাস এরকম সময় ওয়েট করা লাগতে পারে। সেই এক্সপেন্স আপনাকে সাথে অবশ্যই নিয়ে আসতে হবে। সো আমি যদি এখন টোটাল ক্যালকুলেশন দেখি যে আপনি ম্যাক্সিমাম পার উইক $400 ইনকাম করবেন, সেক্ষেত্রে আপনার এক্সপেন্স হবে অ্যারাউন্ড $350 শুধুমাত্র 4টা অপশনে। এর বাইরে তো আরও কিছু খরচ থাকতে পারে। সো অল টুগেদার যদি আপনি চিন্তা করেন যে আপনি সপ্তাহে $50 সেভিংস করতে পারবেন। এখন আপনি হিসাব করে দেখেন যে আপনি আপনার টিউশন ফি যে পরিমাণ সেই পরিমাণ হিসাব করে যে $50 সেভিংস দিয়ে আদৌ টিউশন ফি পে করা যাবে কি না। আরেকটা বিষয় আমি এখানে অ্যাড করতে যাচ্ছি, সেটা হলো যে আপনি সামার শিডিউল ভ্যাকেশন যেটা হয়, যে আপনার সামার ভ্যাকেশন অথবা আপনার সেমিস্টার ব্রেকের সময় আপনি ফুল টাইম জব করতে পারবেন। সেক্ষেত্রে যদি আমি সেমিস্টার ব্রেক এবং সামার ভ্যাকেশন টোটাল কনসিডার করি, অ্যারাউন্ড 3 to 4 মান্থস আপনি কাজ করতে পারবেন। এবং এই সময় যদি আমি সব খরচ বাদ দিয়ে ডিরেক্ট হিসাব করি, দেখা যাবে যে আপনি $7,000 থেকে $8,000 মতো সেভিংস করতে পারবেন এবং সেই টাকা দিয়ে আপনি অবশ্যই টিউশন ফি পে করতে পারবেন। তার মানে আপনাকে দিন শেষে যেটা দাঁড়াচ্ছে যে আপনি পুরা বছরে আপনি $7,000 থেকে $8,000 সেভিংস করতে পারবেন। এখন প্রবলেম হলো গিয়ে যে আপনাকে যদি টিউশন ফিটা সামার ভ্যাকেশনের আগে বা সামার ভ্যাকেশনের মাঝখানে পে করতে হয়, তখন আপনার হাতে হয়তো সেই পরিমাণ টাকা থাকবে না। কারণ আপনি ফুল টাইম জব করবেন 3 মাস করার পরে তো আপনার হাতে এই পরিমাণ টাকা সেভিংস থাকবে। সেক্ষেত্রে আপনাকে আগে দেশে থেকে টাকা নিয়ে আসতে হবে, নিয়ে টিউশন ফি পে করতে হবে, তারপরে হয়তো বা আপনি ইনকাম করার পরে সেই টাকা পে করে যে পরিমাণ টাকা আপনার সেভিংস আছে সেই পরিমাণ টাকা সেখানে পে করে দিতে পারবেন। তার বাইরেও কিছু টাকা আপনাকে হয়তো বা টিউশন ফি দেশে থেকে নিয়ে আসা লাগতে পারে, কারণ এটা আসলে ডিপেন্ড করে যা টিউশন ফির উপর। কারো টিউশন ফি যদি বছরে $20,000 হয়ে থাকে তাহলে দেখা যাবে যে $8,000 বাদ দেওয়ার পরে বাকি $12,000 দেশে থেকে নিয়ে আসা লাগতে পারে। আর যদি কেউ স্পাউস নিয়ে আসেন, সেক্ষেত্রে স্পাউস ফুল টাইম জব করার অপরচুনিটি পাবে এবং স্পাউস যদি ফুল টাইম জব করে সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই টিউশন ফি ম্যানেজ হয়ে যেতে পারে। হয়তো বা কিছু অ্যামাউন্ট দেশে থেকে নিয়ে আসা লাগতে পারে, কিন্তু সেই অ্যামাউন্টটা হয়তো বা খুবই কম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, আমি আসলে এত লম্বা ভিডিও কখনো করিনি। আর এই ভিডিওতে আমি মূলত চেষ্টা করেছি যে আপনাদেরকে রাফ অ্যান্ড টাফ একটু আইডিয়া দেওয়ার জন্য। যদি আপনারা কেউ এদেশে পড়াশোনা করার জন্য প্ল্যান করে থাকেন তাহলে হয়তো বা এই ভিডিওটা আপনাদেরকে কিছু একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে টিউশন ফি পে করা যাবে কি যাবে না এই বিষয়ে। আর যদি আপনাদের আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত কোয়েরির অ্যান্সার দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। নেক্সট টাইম আসলে আমি চেষ্টা করব ক্যালকুলেট করে আপনাদেরকে বোঝানোর, যেন কত টাকা ইনকাম, কত টাকা এক্সপেন্স এবং একটা অ্যাকচুয়াল ধারণা আপনারা ওই ভিডিও থেকে পাবেন। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।